ইরানকে কেন্দ্র করে বৈশ্বিক রাজনীতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ এবং তার অনড় অবস্থানের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ করে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক লাফে প্রায় 8% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $120 পৌঁছেছে, যা গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ। এই পরিস্থিতি শুধু অর্থনীতির জন্য নয়, বরং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। এই সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্ট্রেট অফ হরমুজ, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনের পথ। মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি একটি বিশাল অংশ এই সমুদ্রপথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে থাকে। ফলে এই পথ যদি অচল হয়ে পড়ে বা ঝুঁকির মুখে পড়ে, তাহলে তার প্রভাব পড়ে সরাসরি বিশ্ববাজারে। বর্তমানে ঠিক সেটাই ঘটছে। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন এই অবরোধ দীর্ঘস্থায়ী হলে সরবরাহ চেইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যার ফলস্বরূপ তেলের দাম আরও বাড়তে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, এই নৌ অবরোধ কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। তার মতে, সরাসরি সামরিক হামলার চেয়ে অর্থনৈতিক ও কৌশলগত চাপ অনেক বেশি কার্যকর। তিনি দাবি করেছেন, এই অবরোধের ফলে ইরানের অর্থনীতি ইতিমধ্যেই চাপে রয়েছে এবং অভ্যন্তরীণ পরিস্থিতিও অস্থির হয়ে উঠেছে। তার ভাষায়, ইরান এখন হাসফাস অবস্থানে রয়েছে। তবে এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ কেউ মনে করছেন এটি একটি কৌশলগত পদক্ষেপ, যা যুদ্ধ এড়িয়ে চাপ সৃষ্টি করতে পারে। আবার অনেকে আশঙ্কা করছেন, এই ধরনের অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং সরাসরি সংঘর্ষের ঝুঁকি বাড়াতে পারে। ইরান এই পরিস্থিতিতে চুপ করে নেই। তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, তারা এই অবরোধকে যুদ্ধ ঘোষণার সমতুল্য হিসেবে বিবেচনা করছে। তারা হুঁশিয়ারি দিয়েছে যে অবরোধ অব্যাহত থাকলে তারা কড়া জবাব দিতে বাধ্য হবে। একই সঙ্গে তারা বলছে, কোনো ধরনের আলোচনায় বসার আগে সব অবরোধ প্রত্যাহার করতে হবে। এই অবস্থায় সংকট সমাধানের পথকে আরো কঠিন করে তুলছে। এদিকে আন্তর্জাতিক রাজনীতির আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ভ্লাদিমির পুতিন এই ইস্যুতে সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা যদি ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করে, তাহলে তার পরিণতি শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো বিশ্বকে অস্থিতিশীল করে তুলতে পারে। তার এই মন্তব্য পরিস্থিতির গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। তবে এই সংকটের অর্থনৈতিক প্রভাব ইতিমধ্যে বিশ্বজুড়ে অনুভূত হচ্ছে। তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহন খরচ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে খাদ্যপণ্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও বাড়তে শুরু করেছে। উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি বিশেষভাবে উদ্বেগজনক, কারণ তাদের অর্থনীতি অনেকাংশে আমদানি নির্ভর। যুক্তরাষ্ট্র নিজেও এই পরিস্থিতির প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়। মার্কিন ভোক্তাদের ওপর চাপ কমাতে হোয়াইট হাউস বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা করছে। এর মধ্যে রয়েছে কৌশলগত তেল মজুদ থেকে সরবরাহ বাড়ানো, মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করে উৎপাদন বৃদ্ধি করা এবং বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার অন্যান্য উপায় খুঁজে বের করা। তবে সবচেয়ে বড় প্রশ্ন, এই সংকট কতদূর গড়াবে। ইতিহাস বলে, মধ্যপ্রাচ্যে ছোট একটি উত্তেজনা বড় সংঘর্ষে রূপ নিতে পারে। বিশেষ করে যখন বড় শক্তিগুলো এতে জড়িয়ে পড়ে, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তবে এই মুহূর্তে বিশ্ব তাকিয়ে আছে কূটনৈতিক সমাধানের দিকে। যদিও দুই পক্ষের অবস্থান এখনও কঠোর, তবুও আন্তর্জাতিক সম্প্রদায় আশা করছে যে শেষ পর্যন্ত আলোচনার পথেই বেছে নেওয়া হবে, কারণ একটি পূর্ণাঙ্গ সংঘর্ষ শুধু জ্বালানি বাজার নয়, বরং বৈশ্বিক অর্থনীতি, নিরাপত্তা এবং মানবিক পরিস্থিতিকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। সব মিলিয়ে ইরানকে কেন্দ্র করে এই নৌ অবরোধ কেবল একটি আঞ্চলিক ইস্যু নয়, এটি একটি বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। তেলের দাম বৃদ্ধি তার একটি দৃশ্যমান দিক মাত্র। এর পেছনে রয়েছে জটিল রাজনৈতিক কৌশল, অর্থনৈতিক চাপ এবং শক্তির ভারসাম্য রক্ষার লড়াই। আগামী দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। তবে একটি বিষয় নিশ্চিত, এই সংকটের প্রভাব থেকে কোনো দেশই পুরোপুরি বিচ্ছিন্ন থাকতে পারবে না। বিশ্ব এখন এক অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে প্রতিটি সিদ্ধান্তের প্রভাব পড়ছে কোটি কোটি মানুষের জীবনে। পরবর্তী আপডেট পেতে রাইট নিউজ টিভির সাথেই থাকুন।